আগামী 20 তারিখ বনগাঁ লোকসভার ভোট চলছে, শেষ মুহূর্তে প্রচার। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিল করা হয় বনগাঁ শহর জুড়ে। মিছিল শুরু হয় বনগাঁ 1 নম্বর রেলগেট থেকে। বনগাঁ বাটার মোড় ঘুরে ত্রিকোণ পার্কে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী শান্তনু ঠাকুর, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতাকর্মী সমর্থকেরা। মিছিলে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলকে ঘণ্টা বাজাতে লক্ষ্য করা যায়। ঘণ্টা বাজানোর প্রসঙ্গে শান্তনু ঠাকুর বিস্তারিত না জানালেও দেবদাস মণ্ডল বলেন, এটা তৃণমূলের বিজয় ঘণ্টা, বিশ্বজিৎ দাসের বিজয় ঘণ্টা। শুধু তাই নয়, দেবদাস আরও বলেন, বিশ্বজিৎ দাস গোপালনগরে একটি স্কুলে ডি গ্রুপের চাকরি করেন। ঘণ্টা বাজানোর যদিও এখন তিনি বাজান না, আগামী 20 তারিখের পর তাকে ফের ঘণ্টা বাজাতে হবে। এখনো পর্যন্ত টিএমসি আমাদের একটা রেলিও ছুটতে পারেনি। অতএব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ওদের আগামী দিনের ফলের রেজাল্ট, মানে ফলটা কী হবে সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এর পরপরই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের নিয়ে ভাবা হবে, তার মধ্যে মতুয়ারাও আছে। সেটা উনি ভালো বলতে পারবেন, উনি ঘন্টা বাজিয়েছেন, এর নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা বিদায় ঘন্টা, এই ঘন্টা বাজাচ্ছেন সেটা আমি এইমাত্র শুনলাম। এটা হচ্ছে বিদায় ঘন্টা বাজিয়ে ওদেরকে আগে আগাম জানান দেওয়া হচ্ছে যে অলরেডি ওদের শেষ পরিসমাপ্তি হয়েছে, বিদায় ঘন্টার সময় এসছে। রাজ্য সরকারকে গুড়িয়ে কেন আমরা দিতে যাবো? সিএর যদি কেউ বিরোধিতা করে, সিএ নিয়ে যদি কোনো কেউ ট্রেনে আগুন লাগাতে চায়, সিএ নিয়ে যদি কেউ রাজপথ অবরোধ করে দিয়ে যায়, যদি আর তাদের যদি কোনো সরকার মদত দেয় প্রত্যক্ষে, প্রয়োজন হলে সেই সরকারটাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে, প্রয়োজনে সেই সরকার ভেঙে যাবে, কিন্তু তাও সিএ বাস্তবায়িত হবে।